এইটা রোমান সম্রাটদের আবিষ্কার। সরকার অনেক সময় টাকা থাকে না, তখন যৌথভাবে প্রাইভেট কোম্পানিগুলোর সাথে যৌথভাবে কিছু প্রকল্প গ্রহণ করে। তো এটা রোমান সম্রাটরা শুরু করে। ধরেন একটা ব্রিজ দরকার, সম্রাটের টাকা নাই বা রাজকোষের টাকা খরচা করবে না, সে বলতো ব্যবসায়ীদের যে এই তোমরা যে চাও এই যে ডিজাইন করে দিলাম, এই ডিজাইনে ব্রিজ তৈরি করতে পারো, 10 বছর এই রেটে টোল নিলে তোমার খরচা উঠে যাবে, আমি তোমাকে 20 বছর টোল তুলতে দেবো, তারপরে এই ব্রিজের মালিকানা তুমি সম্রাটের হাতে তুলে দিবা। ব্যবসায়ী তার লাভ পাইলো, সরকার একটা সম্পদ পাইলো, মানুষের একটা সমস্যা মিটলো ইমিডিয়েটলি। এই প্রজেক্টগুলো হবে সবগুলো প্রাইভেট পাবলিক পার্টনারশিপে। জায়গা দিবে কমিউনিটি, সমাজ জায়গা দেবে, পৌরসভা দেবে পানি আর বিদ্যুৎ, কাপড় ধোয়ার ফি নেবে প্রাইভেট কোম্পানি যারা বিনিয়োগ করবে। একটা ওয়াশিং সাইকেল এবং একটা ড্রায়ার, মানে একটা ওয়াশিং মেশিনে যতগুলো কাপড় আপনি ঢুকাইতে পারবেন ততগুলা, এবং একটা ড্রাইং মেশিনে যতগুলো কাপড় আপনি ঢুকাইতে পারবেন, সেটা যদি 30 থেকে 50 টাকা হয় তাহলে সেটা সহনীয় হবে আমার হিসাবে। মেশিনের নাম্বার থাকবে, কাপড় মেশিনে ঢুকাই দিয়া মেশিনের নির্দিষ্ট মেশিনের নাম্বার চালুর জন্য নিজেই পেমেন্ট করতে পারবে এই সুইচ বক্সে, তাহলে মেশিন চালু হয়ে যাবে। ইনফ্যাক্ট এইভাবে কোনো লোক রাখারও দরকার নাই, তবে আমাদের সবাই এইভাবে মেশিন চালাইতে পারবে না, তাই 1 বা 2 জন রাখতে হবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 2 শিফটে চলবে আর কি, মানে 16 ঘন্টা চলবে, 2 জন এটা চালাইতে পারবে। লাভ কি হবে? পরিচ্ছন্ন পোশাক পরবে সবাই, কাপড় ধোয়ার খরচ কমবে, কাপড় ধোয়ার সময় বাঁচবে, কাপড় ধোয়ার অপেক্ষার সময় অন্য কাজ করতে পারবে, সে বসে বসে অনেক কাজ করতে পারবে, সে সেলাই করতে পারবে, সে উল বুনতে পারবে, নানা কিছু করতে পারবে, গল্প করতে পারবে। এটা একটা কমিউনিটি এনগেজমেন্টের জায়গা হবে, পারস্পরিক যোগাযোগের একটা জায়গা হবে। কাপড়ের স্থায়িত্ব বাড়বে, কিন্তু কাপড় শুকানোর জন্য দড়ি টানানোর দরকার পড়বে না, স্পেস বাঁচবে, কর্মসংস্থান হবে কিছু লোকের। এইটা পাইলট হিসেবে করা যায় কি ইউনিভার্সিটির হলগুলোতে, কারণ ইউনিভার্সিটি হলগুলো ছাত্রদের টাকা থাকে, ওরা এডুকেটেড, ওরা জানবে মেশিনপত্র কিভাবে চালাইতে হয়, এবং ওদের কাপড় ধোয়ার দরকার পড়ে। তো এটা একটা আলাদা সুবিধা হবে ইউনিভার্সিটিগুলোতে আগে করলে। এই ছেলেমেয়েরা কমিউনিটিতে যায় এই কাজ কিভাবে হয়েছে সেই জ্ঞান কাজে লাগাইতে পারবে, ট্রেন করতে পারবে মানুষকে যে এটা এইভাবে ইউজ করতে হয়। আর কি পরিকল্পনা?